জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। সরাসরি চলে যাচ্ছি সিফাতের কাছে। সিফাত, অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা কি রয়েছে সে বিষয়ে আমাদেরকে জানাবেন। তো আজকে এটি যেহেতু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজন করছে, সেক্ষেত্রে সংস্কৃতি মন্ত্রী প্রতিমন্ত্রী তারা এখানে আছেন, তারা বক্তব্য দেবেন। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রয়েছেন, তিনিও বক্তব্য দিতে পারেন। আবার প্রধানমন্ত্রী তারেক রহমান তো বক্তব্য দেবেনই, এবং এখানে আজকে বিশেষ অতিথি হিসাবেও আছেন সাবেক ও প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সময়ে যিনি দায়িত্ব পালন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি রয়েছেন। তবে এর আগে সকাল ৯টায় আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে কার্যক্রম উদ্বোধনের সেটি শুরু হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন। অনেক টানাপোড়েন ছিল এবং অন্তর্বর্তী সময়েও এটি উদ্বোধন করার কথা ছিল। সবশেষ ২ বছর পরেই এই যেদিন স্বৈরাচার পতন হয়েছে, যেদিন শেখ হাসিনা পালিয়ে গেছে, ঠিক সেই দিনই এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করে দেওয়া হলো। এবং সকালে তিনি উদ্বোধনের পরে পুরো প্রাঙ্গণ, একটা বিশাল প্রাঙ্গণ, গণভবনের মাঠ থেকে শুরু করে একেবারে দেয়াল, লাল দেয়াল বলা হয়, মোটা লাল দেয়াল, যেটি ভেঙে চুরমার করে দিয়েছে এই ছাত্র জনতা ২৪-এর ৫ই আগস্ট। সে দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ, এখনো দেয়াল ভাঙার যে চিহ্ন সেটি রয়েছে। বিভিন্ন জায়গায় ছাত্র জনতার যে ক্ষোভের বিস্ফোরণ হয়েছিল সেটিরও স্মৃতিচিহ্ন এখনো এসে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এবং এই সংরক্ষিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুরে ঘুরে দেখেছেন। আমরা সেখানে দেখেছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতা রায় চৌধুরী, তিনি যেমন ছিলেন, ডক্টর জাহিদুর রহমান, তিনি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, তিনিও তার পাশে ছিলেন, বর্ণনা করছিলেন। তারা বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে দেখছিলেন। তবে পরবর্তী সময়ে যে আনুষ্ঠানিক বক্তব্য, যে অনুষ্ঠান, যে মঞ্চ, সেখানে এখন প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছেন। আমরা দেখেছি শহীদদের স্মরণে নিরাপত্তা পালন করা হয়েছে, জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। তারপরে ধর্মীয় রীতি অনুযায়ী যে ধর্মীয় অনুষ্ঠান এর শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, যে বিষয়গুলো থাকে আনুষ্ঠানিকতা, সেগুলো ইতিমধ্যে শেষ হয়েছে। জুলাই যারা শহীদ পরিবারের সদস্য রয়েছেন এবং আহত পরিবার সদস্যরাও এখানে এসেছেন। তো আমন্ত্রিত যে অতিথিরা রয়েছেন তারা তো আছেনই। জুলাই শহীদদের পক্ষ থেকে শহীদ পরিবারের হয়তো কেউ বক্তব্য দেবেন, সেটি আমরা জানতে পেরেছি। অনেক সময় আনুষ্ঠানিকতা যেটি থাকে সূচিতে সেটি কমিয়েও আনা হয়, তবে আনুষ্ঠানিকতা ভিতরে চলছে, এখন পর্যন্ত শেষ হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেবেন, সেটি আমরা শুনবো, কি বলেন সেটিও জানা যাবে। ২ বছর পরে আজকে উন্মুক্ত করা হয়েছে, তবে জনসাধারণ আজকে প্রবেশ করতে পারবেন না। জনসাধারণ প্রবেশ করতে পারবেন কালকে সকাল 10টা থেকে, এবং তারা সন্ধ্যা 7টা পর্যন্ত এখানে ভেতরে থাকতে পারবেন, টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। তো এই ছিল আমার কাছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের প্রাঙ্গণ থেকে সবশেষ। সিফাত, আপনাকে ধন্যবাদ।